বাংলাদেশের নির্বাচন নিয়ে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের যিনি সেনাপ্রধান তিনি বলেছেন যে 1.5 বছরের মধ্যে একটি নির্বাচনের কথা তিনি বলেছেন। ইন্টারিম গভর্নমেন্টের শক্তির উৎস হলো সামরিক বাহিনী, এবং সামরিক বাহিনী কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা বিরাট ভূমিকা ছিল। ইন্টারিম গভর্নমেন্ট আর সামরিক বাহিনী যে অ্যালায়েন্সটা, এটা not for সামরিক বাহিনী but for the interim government is very important. If the people vote for them, fine. If not, they could reject, but they need to have the free and fair election that people's opinion could be expressed and the new government will be formed and the country should move forward. ডক্টর মোস্তফা সরওয়ার, আপনার একটি পর্যালোচনা শুনবো যে বাংলাদেশের নির্বাচন নিয়ে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের যিনি সেনাপ্রধান তিনি বলেছেন যে 1.5 বছরের মধ্যে একটি নির্বাচনের কথা তিনি বলেছেন। সেটিকে কিন্তু আসলে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব তিনি ব্যক্তিগত মতামত বলে আসলে এই বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন। যেখানে সেনাপ্রধান রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, আপনি নিশ্চয়ই সাক্ষাৎকারটি শুনে থাকবেন। সেখানে কিন্তু সেনাপ্রধান বলেছেন যে প্রত্যেক সপ্তাহেই তার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, কথা হচ্ছে, তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। যেখানে প্রত্যেক সপ্তাহেই তাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে এবং নানান রকম বিষয়ে আলোচনা হচ্ছে, বিনিময় হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে সেনা প্রধানের একটি বক্তব্যকে ব্যক্তিগত মতামত বলে উড়িয়ে দেওয়াটা আসলে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটা এর সঙ্গে আমি একটা অ্যাড করব যে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র থেকে ফিরে মানে ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলির অ্যানুয়াল মিটিং এ অংশগ্রহণ করার দেশে ফিরে গিয়ে উনি করেছেন কি, যে স্টেটমেন্টটা দিয়েছেন উনি বলছেন যে খুব তাড়াতাড়ি সংস্কার উনি করে ফেলবেন এবং খুব তাড়াতাড়ি নির্বাচন দেবেন। এখন আরো একটা জিনিস আমি সঙ্গে অ্যাড করবো, যে সেনাপ্রধান যে বলছে 18 মাস, সেটা হলো ম্যাক্স। এর আগে যদি হয়ে যায় তাহলে তো আরো এমনি একটা পরিস্থিতিতে বাইরে থেকে যদিও আমরা এই কন্ট্রাডিকশনের জন্য মনে হচ্ছে যেন সামরিক বাহিনীর সামরিক প্রধানের সঙ্গে ইন্টারিম গভর্নমেন্টের একটু দ্বিমত হয়েছে, আমার তা মনে হয় এটা একটা স্লিপও হতে পারে এবং মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে, কারণ অথবা সমন্বয়হীনতাও হতে পারে। সমন্বয়হীন, ইউ পুট দ্য রাইট, থ্যাংক ইউ, আমার আসছিল না ওই শব্দটা, সমন্বয়হীনতা। কিন্তু একটা জিনিস আমি, যে ইন্টারিম গভর্নমেন্টের শক্তির উৎস হলো সামরিক বাহিনী, এবং সামরিক বাহিনী কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা বিরাট ভূমিকা ছিল। তারা যদি 4 তারিখের দরবার তারা যদি তাদের সিদ্ধান্ত যে আমরা জনগণের সঙ্গে থাকবো, আমরা গুলি করব না, জনগণ, এই কথাটা এই সিদ্ধান্ত নিয়ে এটা প্রধান আবার বাইরে বলে দিয়েছে ওপেন। এটা যদি উনি না বল তাহলে 4, 5, 6 মানে 5, 6 তারিখ চেহারা অন্যরকম হবে। কাজেই মানে সেনাপ্রধান এবং তার যে সামরিক বাহিনী ইয়াং অফিসার এবং অন্যান্যরা মিলে যে সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা উনি প্রকাশ, আমরা যেটাকে বলি তাস খেলার সময় ট্রাম্প কার্ড মেরে দেওয়া, দ্যাট ওয়াজ এ ট্রাম্প কার্ড। এর মাধ্যমেই এই যে আমরা লক্ষ্য করেছিলাম যে 5 তারিখে যদি আপনি লক্ষ্য করে থাকেন যে সকালবেলা কি করেছে, সকালবেলা কিন্তু দোদুল্যমান কন্ডিশন, রাস্তায় কোনো লোকজন, হ্যাঁ, কিন্তু একটা মুহূর্তে এসে সবাই নেমে গেল। এর পিছনে ছিল সামরিক বাহিনীর যে ওই স্টেট দরবারের সিদ্ধান্ত, যে জন্য এই আন্দোলনটা একটা মানে বিজয়ের এটা পেয়ে গেল, শিরোপাটা পেল। নাও দ্য পয়েন্ট, যে আজকে আমি একটা সিনারিও, যেমন ধরুন সামরিক বাহিনী নিউট্রাল, মানে সে জনগণকে গুলি করে, হ্যাঁ, এই সামনের 8 মাস প্লাস, যেমন ধরুন আমরা জানি পুলিশ সার্ভিসের লোকরা রাস্তায় নামবে না, কারণ তারা ভয় এমনি কাটছে। আচ্ছা, এর মধ্যে যদি ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে পলিটিক্যাল পার্টিস, দ্য বিগ পলিটিক্যাল পার্টিস লাইক বিএনপি অথবা জামাতের কোনো গোলমাল লেগে যায় এবং তারা যদি আন্দোলন করে, তারা তখন রাস্তা জানে, তারা যদি বলে আমরা ওই ডক্টর ইউনূস যেখানে থাকেন সেই যে বিল্ডিংটা তার আশেপাশে কিন্তু সিকিউরিটি অত বেশ ভালো না, বলে আমরা ওখানে গিয়ে এখন ঘেরাও করি, রাষ্ট্রীয় অতিথি ভবনকে আমরা ঘেরাও,
আর সামরিক বাহিনী যদি সেখানে না যায়, তাহলে তো আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কেরেনেস্কি যে পালিয়েছিল, খেয়াল আছে রুশ বিপ্লবের সময় কেরেনেস্কি উচ্চার প্যালেস থেকে যে পিছন দিক দিয়ে দৌড়েছিল, ইউ নো দ্যাট বলশেভিক রেভলিউশন যেদিন হয় 7ই নভেম্বর, 0 ক্যাজুয়ালিটি, পৃথিবীতে এত শান্তিপূর্ণ বিপ্লব আমরা কোনোদিন দেখিনি। এন্টার কেরেনিস্কি গভর্নমেন্ট র্যান ওয়ে, হ্যাঁ, এবং ইনক্লুডিং কেরেনিস্কি সবচেয়ে আগে দৌড় দিয়েছে, তার সঙ্গে মানে ওদের মানে কে দৌড়াতে পারে তার একটা কম্পিটিশন হয়েছে ওখানে। তো এখন যদি এখানে আমি একটা সিনারিও দিচ্ছি যে সামরিক বাহিনীর সঙ্গে যদি ইন্টারিম গভর্নমেন্টের মনোমালিন্য ঘটে, হ্যাঁ, আর যদি মানে বিএনপির সঙ্গে বিএনপি যদি মনে করে যে নির্বাচন তারা পিছিয়ে যাচ্ছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু অনেক ভালো, হি হ্যাজ নো, আমার জানা উনি কিন্তু প্রলং করতে চাই তার যে টেনিওর, কিন্তু তার সঙ্গের কিছু লোক, হ্যাঁ, যারা হয়তো যদি একটু 5-6 বছর একটু ভালো আরামে থাকা যায়, মাতব্বরি করা যায়, হয় না, এটা যদি বিএনপি ধরে ফেলে কিংবা জামাত এবং অন্যান্য দল, এবং তারা যদি রাস্তায় নামার সিদ্ধান্ত নেয়, তাহলে এই ইন্টারিম গভর্নমেন্টকে ওই যে বৈষম্য বিরোধী ছাত্র তারা এখন অ্যাটলিস্ট আমার মতে 4টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, 4 ডিভিশনস দে হ্যাভ রাইট নাও, হ্যাঁ। এবং এই কয়েকদিন আগে এই যে আমার গতকাল নারায়ণগঞ্জ ওদেরকে মার দিই, বাট দে গট বিটেন আপ বাই देयर ওন সাপোর্ট। কাজে আমরা তো দেখেছি, আমি জীবনে কিন্তু অনেক আন্দোলন দেখি, 69 আন্দোলনে আমি রাস্তায়, এমনকি ওই যে 7ই নভেম্বরের যে সৈন্যবাহিনীর অভ্যুত্থান হয়ে 1975, আমি কিন্তু মানে কচু খেতেও কিছুক্ষণ ছিলাম, তারপরে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ও রাতের দিকে ছিলাম। কাজে আমি এগুলো দেখে, কাজে আমার যেন মনে হয় যে ইন্টারিম গভর্নমেন্ট আর সামরিক বাহিনী যে অ্যালায়েন্সটা, এটা নট ফর সামরিক বাহিনী বাট ফর দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেখ আল মামুন, একদম খুব সংক্ষেপে 1 মিনিটে আপনার কাছ থেকে একটু পর্যালোচনা শুনবো। আমরা সংস্কারের কথা বলছি, সংস্কার বাদ দিয়ে আসলে জামায়াতের পক্ষ থেকেও নির্বাচন চাওয়া হচ্ছে, বিএনপির পক্ষ থেকে নির্বাচনের তারিখ ঘোষণা করা হচ্ছে, যেখানে আসলে সংস্কার করা দরকার, দল গঠন করা দরকার, নিজেদের মধ্যে ঐক্য তৈরি করা দরকার, সেখানে আসলে নির্বাচনের তারিখটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা আপনার কাছে কি মনে হয়? খুব সংক্ষেপে শুনবো। Well, look, Bangladesh already almost 18 years. Bangladesh, people didn't vote nicely, so people are excited. People cannot wait anymore. Amra jani Sri Lanka der bochorer bhitor election hoye geche, so it's not impossible to have election within a year or year and a half. So it's nothing unexpected. So ekhane interim government tara extended korar kono যুক্তিগত আমি এখানে দেখতে পারতেছি না। As soon as as long as the army is there, if they give the security of all this voting process goes smoothly, then why not? And ultimately, the people is going to come to the power, the Jamaat, BNP, and if they include the Aam League, if the people vote for them, fine. If not, they could reject, but they need to have the free and fair election there. People's opinion could be expressed and the new government will be formed and the country should move forward. জি, ভোটের রাজনীতিতে না থাকার কারণে আসলে দলগুলোর মধ্যে যেই ধরনের উজ্জীবিত হওয়া দরকার সেইটি আসলে অনেকাংশে এখন সংকটে পড়ে গেছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোস্তফা সারওয়ার, শেখ আল মামুন, দুজনকে ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।